अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم الله পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক আপনাকে আমাকে দীর্ঘ রাত্র পর্যন্ত গুনার মধ্যে লিপ্ত রাখেন নাই। এই মুহূর্তে কত মানুষ পুরুষ কোয়ার্টারে, এই মুহূর্তে কত মানুষ বারে মদ পান করে ভূত হয়ে পড়ে আছে, এই মুহূর্তে কত মানুষ জুয়ার আসরে, এই মুহূর্তে কত মানুষ গুনার সাগরে ডুবান্ত। আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মায়া করে ওদের অন্তর্ভুক্ত না করে এই জাকিরিন শাকিরিন আবিদিন সালিহিনদের নেককারদের এক মাজলিসে বসার তৌফিক দান করছেন। আমরা বেজার না খুশি? মাজলিস অনেক দামি, জান্নাতের বাগিচা। কিসের বাগিচা? বলতে পারেন হুজুর এই হোগলা সিরা তেনা কাপুর জান্নাতের বাগিচা এটা হয় কিভাবে? জান্নাতের বাগিচা তো অনেক সুন্দর, কি কথা ঠিক না? এই কুয়াশা পড়তেছে, ঠান্ডা লাগতেছে, এটা আবার কিসের জান্নাতের বাগিচা? এটা প্রশ্ন আছে কি নেই? আসলে দেখেন, এই আপনাদের আশুলিয়ার থেকে বাস ছাড়ে ঢাকা ঢাকা ঢাকা, চিটাং চিটাং চিটাং, বরিশাল বরিশাল বরিশাল, এইটাই কি ঢাকা নাকি? তা ঢাকা ঢাকা মানে এই বাসের মধ্যে উঠলে ঢাকা যাওয়া যায়, এই বাসে উঠলে চিটাং যাওয়া যায়, বরিশাল বরিশাল এখানে উঠলে কোথায় যাওয়া যায়? এই বাগানে বসলে জান্নাতে যাওয়া যায়। জান্নাতের বাগিচা, কথা বুঝতে পারিনি। ঢাকা ঢাকা এখানে ঢাকা না, এখানে উঠলে ঢাকা যাওয়া যায়। এই মজলিসে বসলে জান্নাত পাওয়া যায়। কি পাওয়া যায়? জান্নাত। বিশ্বাস করেন তো? জান্নাত অনেকেই বিশ্বাস করতে চাই না। যারা বিশ্বাস করে তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে জান্নাত দেখায়া দেন। শায়েখ আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ, তিনি একদল মুজাহিদের কাফেলা গঠন করার জন্য নসিহা শুরু করছেন, উপদেশ শুরু করছেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ।
আল্লাহ পাক জান মালের পরিবর্তে জান্নাতকে বিক্রি করে ফেলেছেন। কি কথা ঠিক না? জান মাল দিয়ে আল্লাহ পাক জান্নাত বিক্রি করেন। যারা জান মাল দিবে আল্লাহ পাক তাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। বয়ানের মধ্যে এক যুবক ছিল, লাভ দিয়ে উঠে বলে, হুজুর আমি জান মালের পরিবর্তে জান্নাত কিনে ফেলেছি, আমি জান্নাত কিনছি। শায়েখ বলতেছে, তুমি যুদ্ধ করার জন্য রওনা করছো, যুদ্ধ খুব কঠিন, তলোয়ারের আঘাত খুবই তীক্ষ্ণ, খুবই সূক্ষ্ম, খুবই মারাত্মক, যন্ত্রণাদায়ক। হে যুবক, তুমি তলোয়ারের আঘাত সহ্য করতে পারবে না। যুবক বলতেছে, যা বিক্রি কর, যা কিনছি তো কিনছি, আর সারাসারি নেই। অল্প বয়সে যুবকের বাবা মারা গেছিল, এর জন্য অনেক সম্পত্তির মালিক হইস। সমস্ত সম্পত্তি নিয়ে হাজির, নিয়ে যান, আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। এবার যুদ্ধের দিকে রওনা করছে, জেহাদের দিকে রওনা করছে। সারা রাত্র তাহাজ্জুদ পড়ে, ইবাদত করে, সারাদিন রোজা রাখে। শায়েখ আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা আমাদের সফর রোম পর্যন্ত চলে গেছে, আমরা রোম পর্যন্ত পুছলাম। এর মধ্যে আমরা বিশ্রামে গেছি। কিছুক্ষণ পরই সেই যুবকটা চিল্লাচিল্লি করতেছে, আমার আয়নায় মারিয়া কোথায়, আমার আয়নায় মারিয়া কোথায়। আমাদের সাথীরা বলতেছে, কি পাগল হয়ে গেল নাকি, মাথা খারাপ হয়ে গেল নাকি, কিসের আয়নায় মারিয়া? ভাই পিছন থেকে কোনো মাইক স্টার্ট করছে নাকি একটা? হ্যাঁ, এতক্ষণ তো প্রথম ভালোই মনে হয়েছিল। আমার আয়নায় মারিয়া কই, আমার আয়নায় মারিয়া কই, চিল্লাচিল্লি শুরু করছে। আমার সাথীরা মনে করছে লোকটার মাথা খারাপ হয়ে গেছে, একে জিনে ধরছে, ভূতে ধরছে। আমি তার কাছে গিয়ে বললাম, বর্ষ, আয়নায় মারিয়া কি, আয়নায় মারিয়া কোথায়? এবার যুবক বলছে, শায়েখ আমি স্বপ্নে দেখতেছি আমি এক নহরের কাছে, ঝর্ণার কাছে। এত অপরূপ ঝর্ণা আমি আর কোনোদিন দেখি নেই, কল্পনাও করি নেই। সেই ঝর্ণার চারপাশে এত সুন্দরী, এত আকর্ষণীয় রমণীরা, যে রমণীদের রূপ আমি বয়ান করতে পারবো না, বর্ণনা দিতে পারবো না। এত আকর্ষণীয় চেহারা, এত সুন্দর চেহারা। আমাকে দেখি ওরা বলতেছে, ওই যে দেখো আয়নায় মারিয়ার স্বামী আসতেছে, আয়নায় মারিয়ার স্বামী আসতেছে। আমি তাঁতের কাছে গেলাম, গিয়া বললাম, তোমাদের মধ্যে আয়নায় মারিয়া কে? তারা বলতেছে, আমাদের মধ্যে আয়নায় মারিয়া কেউ নেই, আমরা তো আয়নায় মারিয়া লেউন্ডি, তার দাসী, বাদী। আমরা আয়নায় মারিয়ার বাদী, দাসী। সামনে যাও, সামনে আয়নায় মারিয়াকে বাবা। শায়েখ আমি সামনে অগ্রসর হলাম। ভাই বাহিরের মাইক কমায় দেন তো একটু। আমি সামনে অগ্রসর হলাম, আর এটাও কমান, এই সাউন্ড বক্স কমান। আমি সামনে অগ্রসর হলাম। সামনে যাইতে যাইতে দেখি আর একটা ঝর্ণা, প্রবাহমান এক ঝর্ণা, যে ঝর্ণার রূপ বর্ণনা আমি দিতে পারবো না। চারোদিকে মণিমুক্তার দ্বারা খচিত, এবং সেই ঝর্ণার চারপাশে এত সুন্দরী আকর্ষণীয় রমণীরা দাঁড়ানো, যাদের রূপ চেহারা দেখে আমি আগেকার সমস্ত রমণীরা ভুলে গেছি। এবং সেই ঝর্ণার আকর্ষণে আগেকার সমস্ত ঝর্ণাকে আমাকে ভুলাই দিস। আমাকে দেখেই তারা বলতেছে, ওই যে দেখো আয়নায় মারিয়ার স্বামী আসতেছে। আমি তাদের কাছে গেলাম,
গিয়া বললাম তোমাদের মধ্যে আয়নায় মারিয়াকে? আমাদের মধ্যে কেউ আয়নায় মারিয়া নেই, আমরা তো আয়নায় মারিয়ার দাসী বাদী। তুমি সামনে অগ্রসর হও, সেখানে আয়নায় মারিয়া দেখতে পারবা। আমি সামনে অগ্রসর হলাম, অগ্রসর হতে হতে গেলাম এমন এক জায়গায়, সেখানে এমন এক ঝর্ণা, অপরিবর্তনীয় এক ঝর্ণা, এত সুন্দর, এত আকর্ষণীয়, চারো ধার এত সুন্দর সাজানো, মণিমুক্তা খচিত। আমি সেই ঝর্ণা দেখার পর আগেকার ঝর্ণার সমস্ত দৃশ্য ভুলে গেছি, এবং তার চারপাশে এত সুন্দর আকর্ষণীয় রমণীরা, যে রমণীদেরকে দেখার পরে পিছনের সমস্ত রমণীদের কথা ভুলে গেছি। এত সুন্দর চেহারা, এত আকর্ষণীয় চেহারা। আমাকে দেখিয়ে তারা বলছে, ওই যে দেখো আয়নায় মারিয়া স্বামী আসতেছে। আমি তাদের কাছে গেলাম, গিয়া বললাম তোমাদের মধ্যে আয়নায় মারিয়াকে? তারা বলতেছে আমরা তো আয়নায় মারিয়ার দাসী, লেউন্ডি, বাদী, আমাদের মধ্যে আয়নায় মারিয়া কেউ নাই, তোমরা সামনে যাও, সেখানে আয়নায় মারিয়াকে বাবা। আমি সামনে অগ্রসর হলাম, গিয়া দেখে এটা খিমা, জাবরজাত জামারাত, সবুজ ইয়াকুত পাথরে যা নির্মিত, ঝলমল ঝলবাল করতেছে, মনে হয় যেন আকাশের তারা জ্বলতেছে। এত আকর্ষণীয় খিমা আমি আর কোনোদিন দেখিনি, কল্পনাও করি নেই। তার সামনে এত সুন্দর আকর্ষণীয় রমণীরা, যে রমণী দেখার পরে আমি পিছনে রমণীদের কথা ভুলে গেছি। আমাদেরকে দেখার পরেই বলছে, ওই যে দেখো আয়নায় মারিয়ার স্বামী আসছে। আমি তাদের কাছে গেলাম, গিয়া বললাম তোমাদের ওই আয়নায় মারিয়াকে? বলে ভিতরে ঢুকো, সে আছে। আমি খিমার মধ্যে ঢুকলাম, দিকে সিংহাসনের মধ্যে অধিষ্ঠ, যে সিংহাসন এত সুন্দর, যত কারুকার্য, এত দামি পাথর দ্বারা, যার বর্ণনা দেয়া কোনো মানুষের দ্বারা সম্ভব না। এবং সেই সিংহাসনের মধ্যে আয়নায় মারিয়া বসা। শায়েক, তার রূপ, তার চেহারা, তার চক্ষু, তার নাক, তার উজ্জ্বলতা, তার চুল, এই বর্ণনা দেয়া কোনো মানুষের দ্বারা সম্ভব না। আমি তাকে দেখেই আকৃষ্ট হয়ে গেছি। আমি তার দিকে হাত বাড়ালাম, অমনি সে বলছে এখনো সময় হয়নি, তোমার শরীরের মধ্যে দুনিয়ার রুহ এখনো আছে, আজকে ইফতারি একসাথে করব। শায়েখ আব্দুর রহমান রহমতুল্লাহ বলেন, আমরা এই কথোপকথন করতেছি, হঠাৎ এর মধ্যে শত্রুপক্ষ আমাদের আক্রমণ করছে। আমরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ছি, ওই যুবকও ঝাঁপিয়ে পড়ছে, যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেছে। আমি তার কাছে গিয়ে দেখি তার চেহারার মধ্যে হাসি, চেহারার মধ্যে উজ্জ্বলতা, মনে হয় যেন সে অপরূপ এক সৌন্দর্য জগতে চলে গেছে। যারা বিশ্বাস করছে আল্লাহ পাক দুনিয়াতেই তাদেরকে দেখায় দিচ্ছে। এবং সাহাবারাও জান্নাত জাহান্নাম দেখছেন, অনেক সময় ফেরেশতা দেখছেন। আমার নবী আলাইহিস সালাত নিজের চোখে জান্নাত জাহান্নাম দেখছেন। আমরা বিশ্বাস করি না বিদায় আমাদের কাছে কিছু নেই। মূল ব্যাপারটা কি? সৌন্দর্য তো অনেক, তুমি দেখো না কেন? বাগান এত সুন্দর সাজানো, তুমি দেখো না কেন? এত সুন্দর বিল্ডিং, তুমি দেখো না কেন? বিল্ডিং এর দোষ নাই, আসলে তোমার চক্ষু অন্ধ। কি কথা বলেন না কেন? বিল্ডিং এর কোনো দোষ নাই, তোমার চক্ষু অন্ধ। এত সুন্দর আওয়াজ, তুমি শোনো না কেন? সুরের কোনো দোষ নাই, তোমার কান বহেরা। এত সুন্দর ঘেরান, তুমি পাও না কেন? ঘেরানের কোনো ত্রুটি নাই, তোমার নাক বন্ধ। আমার মাওলার এত কুদরত। আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসিব। দেখো না তুমি আমার মাওলা সাত তবক আসমান কিভাবে সাজাইছে? ওয়াযায়্যানা সামা দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন।
আমার মাওলা পাক রব্বুল আলামিন কিভাবে সমস্ত প্রথম আসমানকে তারকারাজের দ্বারা সাজাইছে, আমার মাওলাই এত বড় সূর্যটাকে কিভাবে উঠাইয়া ফেলাইছে, আমার মাওলাই দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ সূর্যটা কিভাবে চালাইতে আছে বুঝাতে পারিনি। শীতের দিনে বাতাস উত্তর দিকে চলিয়া যায়, আবার গরমের দিনে দক্ষিণে কে নিয়ে আসে, কিভাবে আনে। এই জোয়ার কে সৃষ্টি করে, ভাটা কে সৃষ্টি করে, উত্তরের বাতাসের সাথে শীত কে নিয়ে আসছে, এত এত সুন্দর সুন্দর স্বাদের ফল কে সৃষ্টি করছে। আমের মধ্যে কত ধরনের আম, কোনো শেষ নাই, কোনো সীমা নাই, কোনো সংখ্যা নাই। ন্যাংরার মধ্যে এক ধরনের স্বাদ, হিমসাগরে ভিন্ন স্বাদ, ফজলির মধ্যে অন্য স্বাদ, গোপাল ভোগের মধ্যে ভিন্ন স্বাদ, মুরগির মধ্যে এক ধরনের স্বাদ, মোরগের মধ্যে ভিন্ন স্বাদ, রাড়ের গোস্তে এক ধরনের মজা, থানের গোস্তে ভিন্ন মজা, কলিজার মধ্যে অন্য মজা, গিলার মধ্যে ভিন্ন মজা, চামড়ার মধ্যে অন্য স্বাদ। মুরগি শোধ থাকতে এক ধরনের স্বাদ, একটু বড় হইলে ভিন্ন স্বাদ, আরো বড় হইলে ভিন্ন স্বাদ। ছাগলের মধ্যে এক ধরনের মজা, খাসির মধ্যে ভিন্ন মজা, আমরানের মধ্যে ভিন্ন মজা, সিনার মধ্যে অন্য মজা। কই মাছে ভিন্ন স্বাদ, শিং মাছে ভিন্ন স্বাদ। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি মাওলার এত নেয়ামত কোনদিন হিসাব করিয়া শেষ করতে পারবি না। আমার এত নেয়ামত ভোগ করি আমি মাওলার কথা মানবি না। এ নেমকারাম কেন বুঝলো? দুনিয়া যদি কেউ কার কথা না মানে, বন্ধু বন্ধুর কথা না মানলে বন্ধু তাকে ছাড়িয়া চলিয়া যায়, স্ত্রী স্বামীর কথা না মানলে স্বামী তালাক দিয়া দেয়, বসের কথা না মানলে চাকরি চ্যুত হইয়া যায়, বাবার কথা না মানলে বাবা ত্যায্য পুত্র করিয়া দেয়, সরকারের কথা না মানলে তোমাকে আমাকে জেলে ঢুকাইয়া দেয়। অথচ মাওলার এত খুব অমান্য করলাম, আমার মাওলার এত নাফরমানি করলাম, আমার মাওলা তোমাকে আমাকে এরপর জাহান্নামও এখনো দেয় নাই, আমার মাওলা তোমাকে আমাকে এখনো খানা বন্ধ করে নাই, অন্ধ করে নাই। আমার মাওলা ডাক দিয়ে বলে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বন্দায় বন্দায়, ও বন্দা নামাজ কাজা করিস না, ও বন্দা রোজা ছাড়িস না, ও বন্দা মদের পেয়ালায় আর চুমুক দিস না, ও বন্দা গাজার কলকি আর ধরাস না, ও বন্দা বেপরদা অপকর্মের মধ্যে আর বন্দা লিপ্ত হইস না। বন্দারে আমার মাওলার এত নেয়ামত ভোগ করি আমার কথা মানবি না, আমি মাওলা তোদেরকে ছাড়বো না। বন্দারে তুই যদি আখিরি জমানায় এসে আমি মাওলাকে ডাক দাও, আল্লাহ আমি মাওলা তোর জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করিয়া দিব। শয়তান আল্লাহর কাছে কসম করছে, মাওলা যে আদমের জন্য চিরতরে জাহান্নামী হয়ে গেলাম, ওই আদম সন্তানকে জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আমার মাওলা ডাক দিয়ে বলে, শয়তান তুমি আমি আমার আদম সন্তানকে ধাক্কাইতে যদি জাহান্নামের কিনারায় নিয়ে যাও, আর জাহান্নামের কিনারার থেকে আমার বান্দা আমার বান্দি যদি ডাক দেয় আল্লাহ, ওই জাহান্নামের কিনারার থেকে বান্দা মানে আমাকে ডাক দিতে দেরি, আমি মাওলা তাদের ডাকে সাড়া দিতে দেরি করবো না। ওই জাহান্নামের কিনারার থেকে যদি আমার বান্দা বান্দে আমার দিকে হাত বাড়াইয়া দেয়, আমি মাওলা খপ করে তার হাতখানা ধরিয়া ফেলাবো।
আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আমার রহমত আমার দয়া আমার রাগের উপরে প্রাধান্য পেয়ে গেছে। বাবারে, এক বুড়া জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ করে নাই। হক্কানি আলেম ওলামাদের বয়ানে কখনোই বসে নাই। একদিন একে আল্লাহর ওলি বয়ান করতেছে, বুড়া চিন্তা করে জীবনভর গুনার মধ্যে ডুবন্ত, দেখি মৌলবীরা কি কয়, আলেমরা কি কয়। ওই বুড়া যখন আলেমদের মজলিসে বসিয়া গেছে, আল্লাহ পাকের কিছু রহমতের অংশ বুড়ার উপরে পড়িয়া গেছে। বুড়া চিন্তা করতে, আমি কি করলাম, আমি কি করলাম, আমি কি করলাম, আমি এই অবস্থায় মারা গেলাম, আমার কবরে কি উপায়, কিয়ামতে কি উপায়। বয়ান শেষ, কিন্তু বুড়া তো কান্না থামায় না। বুড়া শায়েকের কাছে বলে, শায়েক এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, মাওলা কি মাফ করবে নাকি? শায়েক বলছে, বুড়া তুমি মাওলার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারো নাই। মাওলার রহমতের চেয়ে বেশি গুনাহ করা কারোর দ্বারা সম্ভব না। যদি তওবা করার মতো তওবা করতেই পারে, আমার মাওলা সব মাফ করিয়া দিবে। তাহলে শায়েক আমাকে বয়াত করান। আমি তওবা করলাম। এবার বুড়া এশারে নামাজ পড়ি, আমি মাওলার জিকির করা শুরু করছে। আল্লাহ 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 কইয়া জিকির শুরু করছে। আমার মাওলার রহমতের দরিয়ার মধ্যে জোশ মারা শুরু করছে। আমার মাওলা আওয়াজ দিয়ে বলে, বুড়া তোমার নাম তো জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। এই কথা বুড়ি শোনার পরে বলে, বুড়াই মাত্র আওয়াজ শুনছো নাকি? বলে, শুনলাম তো। তাহলে মাওলাকে ডাকিয়া কি লাভ, জিন্দিগিতে যতদিন বাঁচে আনন্দ ফুর্তি করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তোমার নাম তো জাহান্নামের খাতায় লেখাই হয়ে গেছে। এখন বুড়া বলতে আছে, বুড়ি শোনো, আমার মাওলায় কেন জান্নাতে আমার নাম লিখবে? আমি জীবনবার কাজ করেছি জাহান্নামের, আমার নাম তো জাহান্নামের খাতায় উঠবে। কিন্তু বুড়ি শোনে, যদি আমি মাওলাকে চিনি নাই, আমি মাওলার পরিচয় পাই নাই, আমি জান্নাত জাহান্নাম জানতাম না। এখন যেহেতু আমি মাওলার দরজা চিনিয়াই ফেলাইছি, আমি মাওলার দরজায় নক করতেই থাকবো। আমি মাওলার রাস্তা যেহেতু পাইয়াই ফেলাইছি, আমি মাওলার রাস্তা আমি ছাড়বো না। মাওলা আমাকে জান্নাত দেখ জাহান্নাম আমার জানার বিষয় না, আমাকে আর ডিস্টার্ব করিও না, সময় বহুত নষ্ট করিয়াছি। এবার বুড়ার মনের মধ্যে ব্যথা, জাহান্নামের মধ্যে নাম উঠিয়া গেছে, কি করবে? এখন বুড়ার কান্দার বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার কি উপায়? মাওলা আমাকে মাফ করিয়া দাও, আমাকে ক্ষমা করিয়া দাও। এমন ভাবে কলিজার থেকে আমার মাওলাকে ডাক দিয়েছে। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আমি বান্দার ভাঙ্গার দিলের কাছে থাকি। ভাঙ্গা দেল, যেই দেলটা ভাঙ্গিয়া গেছে আমি তার কাছেই থাকি। আমি মাওলার মোহব্বতে, আমি মাওলার প্রেমে, আমি মাওলার ভয়ে, যার কলবটা ভাঙ্গিয়া চুরমার হয়ে গেছে, আমি মাওলা তো সেই বান্দার কলবের কাছেই আছি। ওই বুড়িয়া যখন মনের ব্যথা সাথে আল্লাহকে ডাকে, আল্লাহ আমার কি উপায় হবে? আমি তো জাহান্নামী হয়ে গেলাম, আমি সহ্য করতে পারবো না। চোখের পানি ছাড়া আমার মাওলাকে ডাকে। আমার মাওলার রহমতের দরিয়ার মধ্যে জোশ মারিয়া ফেলাইছে। এবার মাওলা ডাকলে, বুড়ারে যেহেতু আমার দরজা ছাড়া অন্য দরজায় যাবি না, আমার পথ যেহেতু ছাড়বি না, বুড়া শোন, আমি তোর জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া, শুধু মাফ করিয়াই দিলাম না, তোর জিন্দগির সমস্ত গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন করিয়া ফেলাইলাম। যদি গুনার থেকে তওবা করার মতো তওবা করতেই পারো, মাপ চাওয়ার মতো মাপ চাইতেই পারো, আমার মাওলা তোমাকে আমাকে জাহান্নামে নিবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত তো সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে।
এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমাত্র যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুললাম রে আল্লাহ। কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা ছাড়ার গুনাহ নিয়া, কেউ গাঁজাইয়া বা মদের গুনাহ নিয়া, কেউ বেপরদা অপকর্মের গুনাহ নিয়া, কেউ হারাম কবিরা গুনাহ নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। ওরে মালিক, তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল চাউল নেওয়ার জন্য আসি নাই। আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের সবাই নামটা কাটিয়া দাও। ও মাওলা, জাহান্নামের খাতার থেকে সবাই নামটা কাটিয়া দাও। একজন কেউ জাহান্নামে জ্বালাইও না, একজন কেউ জাহান্নামে জ্বালাইও না। আল্লাহুম্মা আজিনি মিনান নার, আল্লাহুম্মা আজিনি মিনান নার। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দাও। মাওলানা আমাদের সিনা ভরিয়া ভরিয়া হেদায়েত দিয়া দাও। আল্লাহ, গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনকে কবুল করিয়া নাও। আমরা যারা হাত তুললাম, জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ, যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, সবার কবরে আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.